প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসের ন্যায় আজকেও তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-2 অনুশীলনী 3-2 যে সৃজনশীল অঙ্কটা আছে 17 নম্বর, সেই সৃজনশীল অঙ্কটা আমরা আজকে কি করব, সমাধান করব। আমরা প্রত্যেকটা অধ্যায়ের সমাধান করা শেষ হলে আমরা একটা একটা পরীক্ষা নিব। বইয়ের অঙ্কগুলোর পাশাপাশি আমরা যত বিগত সালে যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলোও কী করবো, সলভ করবো। অন্তত 5 সালের অঙ্ক সলভ করলে তোমাদের অধিকাংশই কী হবে, কমন পড়বে। তোমরা অঙ্কগুলো মুখস্থ করবা না, সূত্র বুঝে অঙ্কগুলা প্র্যাকটিক্যালিভাবে কী করবা, তোমরা বুঝবা, তাহলে অঙ্কগুলো যে কোনো অঙ্ক যেভাবে আসুক তোমরা করতে পারবা। ঠিক আছে, আজকে আমরা শুরু করি। দেখো আমাদের এখানে দেওয়া আছে x-1/x = √3, যেখানে x নন ইকুয়াল 0, যেখানে x নন ইকুয়াল 0। তাহলে এখানে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে x² - √3x = 1, এটা প্রমাণ করতে বলছে। খ নম্বরে বলছে প্রমাণ করো যে 2/3 × s² + 1/s² = 5 × x⁴ + 1/x⁴। গ নম্বরে আমাদেরকে বলা হয়েছে x�6 + 1/x�6 এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রত্যেকটার অঙ্কের সমাধান করার জন্য আমাদের কি লাগবে, যেটা দেওয়া আছে সেটা, তো যেটা দেওয়া আছে প্রথমে আমরা সেটাই লিখে ফেলবো। আমাদের ক নম্বর লেখার সময় আমরা লিখব দেওয়া আছে, প্রথমে কি লিখব, দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো, x-1/x = √3, এটা দেওয়া আছে না। আমরা এটা দিয়ে অঙ্ক করব, আমাদের প্রমাণ করো যে এটা সমান 1 মিলে যাবে। এখন আমরা এখানে কি করব, আমাদের এখানে কিসের কাজ আছে বলো তো তোমরা। এখানে x যেটা আছে, x এর নিচে মনে মনে 1 আছে, 1 এর কোনো দাম নাই, নিচের 1 এর কোনো দাম নাই। তাহলে এখানে নিচে যদি এটাও ভগ্নাংশ এটাও ভগ্নাংশ আকারে দেখা যাচ্ছে, ঠিক কিনা। এখন আমরা এখানে একটা লসাগু, দুই দিকে যদি ভগ্নাংশ থাকে, মাঝখানে প্লাস মাইনাস থাকে, সেখানে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। এখন আমরা এখানে যদি লসাগু করি, যেহেতু এখানে ইকুয়াল আছে, আমরা এদিকে কি দিব, বা দিব। দুই দিকে বা দেওয়া যায় না, অঙ্কের মধ্যে দুই দিকে ইকুয়াল দেওয়া যায় না, সেজন্য একদিকে আমরা বা দিব। বা দিলে এখানে লসাগু, নিচে 1 আছে, 1 এর সাথে x গুণ করলে কত হবে, x, ঠিক কিনা। এখন এই এক্সটাকে, যেটা আমরা লসাগু করছি, এই এক্সটাকে হর দিয়ে ভাগ করতে হবে। হর দিয়ে ভাগ করে যত হবে ততর সাথে লবের সাথে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে যদি আমরা এক্সকে কি করি, ভাগ করি, তাহলে কত হবে, x-এ x। ওই x দিয়ে যদি x-কে গুণ করি কত হবে, x²। ক্লিয়ার। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দাও। x আর x-এ ভাগ করলে কি হবে, x-এ চলে যাবে, কত হবে 1। 1 দিয়ে যদি 1-কে গুণ করি, 1-এ 1। ক্লিয়ার। √3 আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাদেরকে এখানে কি করা যাবে আমাদের জন্য, এখানে বলো তো, আড়াআড়ি গুণ, এটাকে বলা হয় বজ্রগুণন বা আড়াআড়ি গুণ। এইদিকে নিচে এই √3 এর নিচে মনে মনে কত আছে, 1 আছে। তাহলে এই 1 দিয়ে যদি s² - 1-কে আমরা গুণ করি, কত হবে, s² - 1 ইকুয়াল √3 দিয়ে যদি x-কে গুণ করি কত হবে, √3x। এখন আমাদেরকে বলছে কি, প্রমাণ করো যে s² - √3x = 1। সোজা কথা, আমরা এখন কি করব, সুতরাং s² এই √3x এটা প্লাসে আছে। আমরা জানি ইকুয়ালের আগে পরে যখন কোনো রাশিকে পক্ষান্তর করতে হয়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন √3x এটা এদিকে যদি আসে পক্ষান্তরে, তাহলে কি হবে, প্লাস অবস্থানে আছে, এটা এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। √3x ইকুয়াল 1, এটা মাইনাস আছে না প্লাস আছে, মাইনাস আছে, তাহলে পক্ষান্তর হলে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে 1। এখন আমাদের প্রমাণ করো যে s² - √x3 = 1, এটা প্রমাণিত হয়েছে কিনা, প্রমাণ করতে বলছে। তাহলে এখানে লিখবা প্রমাণিত। ক্লিয়ার। আমাদের ক নম্বর অঙ্ক সমাধান হয়ে গেছে। এরকম অঙ্ক পরীক্ষা আসে হঠাৎ করে, তোমরা বইয়ের মধ্যে দেখবা যে অঙ্কগুলা এরকম নাই, কিন্তু হঠাৎ সৃজনশীল একটা অঙ্কের মধ্যে এরকম যদি দিয়ে দেয়, ছাত্ররা মনে করে যে এটা কি করবো না কি করবো, একটা হেজিটেশনের মধ্যে পড়ে যায়। কিন্তু অত্যন্ত সহজ, একটু প্র্যাকটিস। অঙ্ক হচ্ছে কি, যত প্র্যাকটিস করবা তত অঙ্ক শিখতে পারবা। আমাদের
অন্তত আগেকার যুগের আমাদের পূর্বপুরুষরা 10 জন মনীষী গণিত শাস্ত্রের উপর কি রাখছেন, বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন। আমরা তাদের সেই অবদানের কথা ভুলে গেছি। আমরা এখন অঙ্ক দেখলে আমাদের গায়ে মনে হয় জ্বর আসছে, কি আসছে, জ্বর উঠে, মাথার উপর মনে হয় বোঝা চাপিয়ে আসছে। কিন্তু কেন এগুলা কেন হচ্ছে? আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেছি। আমরা মনে করি অঙ্ক এটা বিশাল কঠিন একটা সাবজেক্ট, এটা করা যাবে না, এটা করা যাবে না। কিন্তু যারা অঙ্ক মধ্যে সময় দেয়, অঙ্ক বুঝে করে, অঙ্কের প্রত্যেকটা সূত্র জেনে জেনে অঙ্কগুলা করে, তাদের জন্য অঙ্কে কিছু না। তোমরাও যদি অনুরূপভাবে অঙ্কগুলা নিজ সহজভাবে বুঝে সূত্রের মাধ্যমে, এই যে আমরা এখন অঙ্কগুলা করছি একটা সূত্রের বাইন্ডিংয়ের ভিতরে করছি না, এখন আমরা যখন খ আর গ করবো, এগুলোর মধ্যে আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে। যারা সূত্র এগুলা জানে না তাদের জন্য তো অঙ্ক কঠিনই হবে, তাদের জন্য অঙ্ক কি হবে, কঠিন হবে। তাহলে আমরা একটু এগুলো প্র্যাকটিস করে দেখি। দেখো আমরা খ নাম্বার করব। খ, এই খ নম্বর এটা করার জন্য প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে কি x মাইনাস 1/x ইকুয়াল √3, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে প্রমাণ করো যে এত সমান এত, অর্থাৎ এতর মান যেটা বের হবে এতর মানও সেটা বের হবে। তাহলে যেখানে প্রমাণ করো বলা থাকে অথবা দেখাও যে বলা থাকে, সেখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ ডাইন পক্ষ এরকম দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে আমরা যেহেতু এখন ক্লাস 9-এ, কোন ক্লাসে, 9-10, তাহলে আমরা আর বাম পক্ষ ডান পক্ষ লেখার দরকার, আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড কত আছে আমাদের, 23 ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ঠিক আছে, আমরা এটা দিয়ে অঙ্ক করব, এটা দিয়ে শুরু করব, যেটা আনসার হবে সেই আনসারটা হুবহু এটা দিয়ে অঙ্ক করলেও সেই আনসারটা আসবে। এখন বলো তো আমাদের এখানে কিসের সূত্র আছে? এখানে কিন্তু এই অঙ্কগুলো মান নির্ণয়ের অঙ্ক, কিসের অঙ্ক? তাহলে আমাদের এখানে একটা সূত্র হয়েছে কিনা, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় সূত্রটা কি বলতে পারবা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কিন্তু আমরা এখানে a প্লাস b নিব না, কেন? আমরা সূত্র ঠিক আছে, কিন্তু আমাদেরকে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নটা নিব সেটা লক্ষ্য করতে হবে আমাদের মানে কি আছে। মানে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতর মাইনাস হবে, বাইরে প্লাস হবে। মানে যদি প্লাস থাকে ব্র্যাকেটে প্লাস হবে, বাইরে মাইনাস হবে। ক্লিয়ার? ঠিক আছে কিনা? হ্যাঁ। তাহলে এখন কিন্তু এই 23 এটা কিন্তু গুণের হালতে আছে। কিসের হালতে? গুণের হালতে। এখন আমরা এটা এখানে একটা কি করব, সূত্র করব। সূত্রটা কি বলতো? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। 2ab ab মানে আমরা মুখে বলার সময় ab বলছি, সূত্র বলছি, কিন্তু লেখার সময় কি ab লিখছি? লেখার সময় অঙ্কে যা আছে তাই লিখতে হবে। লেখার সময় কি লিখতে হবে? অঙ্কে যা আছে তাই লিখতে হবে। এখন দেখো এই x এটা উপরের, এই x নিচের, এটা কেটে দাও, ইকুয়াল 23। আমাদের এটার মান কত ছিল? এটার মান ছিল যে √3। এই √3টা √3 লেখো, √3 হোল স্কয়ার প্লাস 2 ইকুয়াল 23। এটা গুণের অবস্থানে থাকবে। কিসের অবস্থানে থাকবে? গুণের অবস্থানে। তাহলে আমরা জানি স্কয়ারের কারণে কি উঠে যায়? রুট উঠে যায়। তাহলে রুট যদি উঠে যায় এখানে আর কত থাকবে? 3 প্লাস 2 সমান সমান 23 ইন্টু 5। এখন গুণ করো তো দেখি, 23 আর 5 গুণ করলে কত হবে? 115। 115। তাহলে আমাদের কি বের হয়েছে? এই জিনিসটা বের হয়েছে কিনা? এখন আমরা যদি এই বাম পক্ষ দিয়ে আবার অঙ্ক করি, হুবহু এটা মিলে যাবে। তাহলে আমি এটা একটু তোমাদের জন্য মুছে দিই। এটা লিখছো না তোমরা? হ্যাঁ, এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কত আছে? 5x⁴ প্লাস 1/x⁴। ক্লিয়ার? এখন আমাকে বলো x⁴ এর কি কোনো সূত্র আছে? x⁴ এর কোনো সূত্র আছে?
যদি সূত্র না থাকে অবশ্যই এটাকে কি করতে হবে, সূত্রে নিতে হবে। সূত্রে যদি আমরা নিই, এখানে আমরা একটা কাজ করতে হবে, এস স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমাদের এটা কিসের সূত্র হয়েছে বলো তো? অর্থাৎ এটা এস স্কোয়ার পুরাটাই এ, এখানে 1/s স্কোয়ার এটা পুরাটাই বি, ঠিক আছে। তাহলে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে কিনা? হয়েছে। তাহলে এখন আমরা লিখবো 5 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, না এখন এই মাইনাস নিব না, কারণ এখানে দুইটা সূত্র আছে। প্রথম সূত্রের ভিতরে আমরা প্লাস নিব, দ্বিতীয় সূত্রের ভিতরে যখন আমরা মান বসাবো তখন আমরা মাইনাস নিব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি, টয়েস এ বি, ঠিক আছে, ইকুয়াল। এখন আমাদের এটা কাটাকাটি যায় কিনা? কাটাকাটি যায়, কিন্তু দেখো এখানে আবার সূত্র, আবার ভিতরে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে, ঠিক কিনা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে? এখন আবার সূত্র করো, এটা সূত্র হবে যে এক্স, যেহেতু আমাদের এখন মান বসাইতে হবে, আমরা ওই মানে যেটা আছে সেটা নিব, মাইনাস। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টয়েস এ বি, টয়েস এ বি, ঠিক কিনা? মানে ভিতরের সূত্রটা আমরা এখানে লিখছি। বাকি আমাদের কি আছে? এখানে হোল স্কোয়ার আছে না? হোল স্কোয়ারটার জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, উপর হোল স্কোয়ার। আর কি আছে আমাদের এখানে? মাইনাস 2 আছে, মাইনাস 2টা আমরা লিখব 5। এখন দেখো আমরা ভিতরে এটা কেটে দিব, ভিতরে এখন মান বসাবো। ভিতরে কি বসাবো? মান বসাবো। দেখো এখানে এটার মান হচ্ছে কত? √3 হোল স্কোয়ার প্লাস 2, এখানে রুট সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে, সমান সমান 5। এখানে এখন দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠাই বলবো, সেকেন্ড ব্র্যাকেটের আর দরকার নাই। এখন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো। রুট এটা স্কোয়ার, কেন রুট এটা চলে গেছে, তাহলে আর কত থাকবে? 3 প্লাস 2 হোল স্কোয়ার, স্কোয়ার এটা তো চলে গেছে, রুট এটার কারণে স্কোয়ার কারণে রুট চলে গেছে, 3 থাকবে। 3 প্লাস 2 হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার দিলাম, -2 ইকুয়াল 5। এখানে দেখো কত গুণ 5, কত হচ্ছে? 5 স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে, ইকুয়াল 5 ইন্টু 5 5 কত? 25, 25 মাইনাস 2। এখন দেখো এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, তাহলে এখন 5 ইন্টু 25 থেকে 2 গেলে কত? 23। তাহলে এখন 23 আর 25 গুণ করলে কত হবে? 23 আর 5, তাহলে কত হবে? 115। তাহলে দেখো আমাদের এখানেও 115 হয়েছে, এখানেও 115 হয়েছে। বাম পক্ষ সমান ডাইন পক্ষ ইকুয়াল হয়ে গেছে কিনা? আমাদেরকে বলছে এত ইকুয়াল এত, আমাদের দুটোটা সমান কিনা? ইকুয়াল মানে কি? দুটো পক্ষে সমান হতে হবে। এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে আমাদেরকে? প্রমাণ করো। কি প্রমাণ করো? এখানে লিখে দিব ব্র্যাকেটের মধ্যে প্রমাণিত বা ফ্রুট শুড এরকমও লিখতে পারো, বা প্রমাণিত বাংলাতেও লিখতে পারো। তাহলে এই অঙ্কটা, খ নম্বর অঙ্কটা কে কে বুঝো না বলো তো? সবাই বুঝছো তো? এইভাবে যদি তোমরা বুঝে অঙ্ক করো, অঙ্ক কি কঠিন? প্রত্যেকটা অঙ্ক এইভাবে করলে অঙ্কগুলো কি হবে? অত্যন্ত সহজ হবে। বাকি রয়েছে আমাদের এটা কি x⁶ প্লাস 1/x⁶। এটাকে আমাদেরকে কি কোন সূত্রে নিতে হবে? এইটাও কোনো সূত্রে নেই। আমরা এখন এটা মুছে দিতে পারি তো? আমরা আবার এখানে লিখতে পারি দেওয়া আছে, কি আমি মুছে ফেলছি আগে। দেওয়া আছে x - 1/x ইকুয়াল √3, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখন লিখতে হবে সুতরাং, আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি কি আছে? x⁶ প্লাস 1/x⁶, ঠিক কিনা? এখন এরকম কোনো সূত্র আছে নাকি? নাই। এখন এটাকে সূত্রে নিতে হবে। আমরা যদি এরকম লিখি, এটাকে ধরো x³ প্লাস 1/x³ হোল স্কোয়ার, এটা এখন কিসের সূত্র হয়ে গেছে? a² প্লাস b² সূত্র হয়েছে। তাহলে a² প্লাস b² সূত্র কি বলতো? এই মাইনাস কেন লাগবো এখন? এখন কি মান বসাচ্ছি কিনা? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস
twice ab minus twice ab a মানে x কিউব ইন্টু b মানে 1/x কিউব। এখন আমাদের এটা কাটতে পারি কিনা? পারি। এখন এখানে দেখো আরেকটা সূত্র হয়ে গেছে কিনা? a কিউব প্লাস b কিউবের সূত্র হয়ে গেছে। বলো তো a কিউব প্লাস b কিউবের সূত্র কি? যেহেতু এখন আমরা মান বসাইতে হবে সেহেতু মাইনাস বসাইতে হবে। a কিউব প্লাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস থাইস ab ইন্টু a মাইনাস b। কি হবে? a মাইনাস b হোল কিউব প্লাস থাইস a b ইন্টু a মাইনাস b। a মাইনাস কি? b। এখন আমাদের ওপরে হোল স্কয়ার একটা আছে না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই হোল স্কয়ার সাহেবকে নিয়ে নিব। বাকি আমাদের -2 আছে কিনা? -2টা এখানে লিখে দিব। ক্লিয়ার? এটা কার বুঝে আসে নাই? এখন আমরা জাস্ট x মাইনাস 1/x এর মান √3 এটা লিখে দিব। লেখো তো দেখি, এটার মান কত হবে? √3 হোল কিউব প্লাস 3 ইন্টু এখানে হবে √3, ঠিক কিনা? এটা কাটাকাটি যাবে। সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার আছে কিনা? আছে। -2 আছে কিনা? আছে। এখন দেখো এখানে √3 হোল কিউব, এখানে দেখো √3 হোল কিউব। √3 হোল কিউব মানে কি? √3 তিনটা। হ্যাঁ, √3 গুণ √3 কয়টা √3? আমরা জানি দুইটা √3 একটা 3 হয়, দুইটা √3 একটা 3 হয়। তাহলে এখানে কত হয়েছে? 3√3। 3 কি লিখবো এখানে? 3√3। তাহলে প্লাস 3√3, ঠিক কিনা? হোল স্কয়ার -2। এখন দেখো এখানে √3 তিনটা √3 আর তিনটা √3 কয়টা √3 হবে? 6টা √3। কয়টা √3 হবে? 6টা √3 6√3, ঠিক কিনা? হোল স্কয়ার -2। এখন বলো তো এই স্কয়ার এটা 6 এর উপরেও আছে, স্কয়ার এটা √3 এর উপরেও আছে। তাহলে স্কয়ার এটা যদি √6 এর উপরে থাকে, 6 এর উপর যদি স্কয়ার থাকে 6 কয়টা? দুইটা। তাহলে 6 গুণ 6 ইকুয়াল কত হবে? 6 6 36। তাহলে আমরা 36 লিখতে পারি কিনা এখানে? 36 ইন্টু এখানে √3 স্কয়ার, √3 হোল স্কয়ার মানে দুইটা মিলিয়ে একটা 3, তার মানে স্কয়ারের কারণে রুট চলে গেছে। তাহলে এখানে কত হবে? 3, ঠিক আছে? -2 এখন 36 আর 3 গুণ করলে কত হয় দেখো তো? 318 108। হ্যাঁ, 108 মাইনাস এটা কত? 2 -2, ঠিক আছে? কি হবে? 106। আচ্ছা, এখানে যদি এরকম না দিই, আমরা এখানে যদি প্লাস দিই, এখানে কি দিই? প্লাস দিই, এখানে মাইনাস দিই, তাহলে এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এরকম একটা করতে পারো, এখানে মাইনাস দেও, এখানে মাইনাস দেও, এখানে প্লাস দেও, এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, ঠিক আছে? এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। তাহলে দেখো এখানে প্লাস হলে কত হচ্ছে? এখন যোগ করলে 110। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? ওইভাবে করলে হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের x টু দি পাওয়ার 6 প্লাস 1/x6 এর মান নির্ণয় করো। তাহলে এটার মান কত পাইলাম আমরা? 110। এই অঙ্কটা কে বুঝো নাই আমাকে বলো। তাহলে আমাদের এই যে একটা সৃজনশীল, এই সৃজনশীল অঙ্ক, এটার জন্য আমাদেরকে কয়টা সূত্র ব্যবহার করতে হয়েছে? দুইটা সূত্র। একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, আর একটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র, বা a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে যে ছাত্রটা এই দুইটা সূত্র জানবে না, সে কি অঙ্কটা করতে পারবে? মুখস্থ করে কি এত বড় একটা অঙ্ক করা যাবে? যাবে না, কখনো যাবে না। যাবে? আচ্ছা, এই মুখস্থ করে তুমি এরকম কয়টা অঙ্ক শিখবে? একটা অঙ্ক তো শিখতে পারবে না। জাস্ট তোমাদেরকে এগুলো প্র্যাকটিসের উপর থাকতে হবে, এবং সূত্র অবশ্যই মাস্ট বি। প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে তোমাদের সূত্র আসে, সেটা বলো বীজগণিত বলো, ত্রিকোণমিতি বলো, পরিমিতি বলো, পরিসংখ্যান বলো, সেট বলো, তারপরে যায় তোমার সূচক বলো, লগারিদম বলো, সবগুলোর মধ্যে উচ্চতা এবং দূরত্ব, এগুলোর মধ্যে কি সূত্র।
তারপরে সমান্ত দ্বারা, এগুলোর মতো সূত্র, প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে সূত্র আছে। তাহলে কি পরিমাণ অঙ্কের ভিতরে তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং সূত্রগুলো প্র্যাকটিস করার দ্বারা আয়ত্ত করতে হবে। কি পরিমাণ সময় অঙ্কের জন্য দিতে হবে, দিবা না কেন? অঙ্ক কি কঠিন? আমাদের পূর্বপুরুষ, আমি বলছি না, 10 জন পূর্বপুরুষ তারা অঙ্কের মধ্যে অবদান রেখেছে। আমরা মনে করি যে বৈজ্ঞানিকেরা শুধু অঙ্কের মধ্যে অবদান রেখেছে, যারা এই ম্যাথমেটিশিয়ান তারা অঙ্কের মধ্যে অবদান রেখেছে, না, এই সবগুলোর ভিতরে অবদান আছে কাদের? আমাদের মুসলিম মনীষীদের। আমরা সেই ঐতিহ্য আবার যদি আমাদের মুসলিম মনীষীদের ঐতিহ্য ফিরিয়ে আনতে হয়, আমাদেরকে ম্যাথের ব্যাপারে খুবই কী করতে হবে, সেন্সিটিভ থাকতে হবে, খুবই অবদান রাখতে হবে। আমরা আলেম হই, আমরা মুফতি হই, মুহাদ্দিস হই, মুফাসসির হই, তারাও ছিলেন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সব ছিলেন, পাশাপাশি তারা এদিকে অবদান রেখেছে। তো আমরা পারবো না কেন? এখন থেকে যদি আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা সেভাবে গড়ে উঠতে পারবো, আমরাও জাতিকে দেখিয়ে দিতে পারবো আমরাও পারি, ঠিক কিনা? তাহলে আজকে এতটুকু, আগামী পর্বে তোমাদের সাথে